আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুরআন শরীফের সূরা ইখলাস, ছোট্ট সূরা সূরা ইখলাস পড়ে আমরা কবরবাসী আমাদের কবরে একটু সবরাসানি করে গেছে, আমাদের রুহে একটু বক্সে দিয়ে গেছে। আমরা কবরবাসী, আমরা মৃত, আমরা কবরের মধ্যে আছি, আমরা চলে এসেছি কবরের জগতে। আমাদের জন্য ওই আল্লাহর আলিম বান্দাটি সূরা ইখলাস পড়ে আমাদের জন্য বক্সে দিয়ে গেছে, সবরাসানি করে গেছে। আমার আল্লাহ পাক, এই বাচ্চা কথা বলছে, আমার আল্লাহ পাক সূরা ইখলাসের সওয়াব এতটা বাড়িয়ে দিয়েছে, এতটা বাড়িয়ে দিয়েছে। আমরা কবরবাসীরা আমরা এই সওয়াব পেয়েছি, এত সওয়াব আল্লাহ বাড়িয়েছে। আমরা কবরবাসীরা আমরা ভাগ করছিলাম, ছুটে ছুটে গিয়ে আনন্দ করছি আর ভাগ করছি। পুরো কবরবাসী ভাগ করছি, একটা দুইটা দিন নয়, একটা না 7 দিন, 1 সপ্তাহ ধরে ভাগ করছি। ভাগ করে 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 ওই আল্লাহ পাক সূরা ইখলাসের সওয়াব জানলে এত বাড়িয়ে দিয়েছেন। ওই ইখলাসের সওয়াব ভাগ করে 1 সপ্তাহ ভাগ করে এখনো শেষ করতে পারিনি। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 সপ্তাহ ভাগ করে এখনো শেষ করতে পারিনি। ভাইজান আমার, এত সওয়াব আল্লাহ দিয়েছেন। এই কবরবাসীরা ভাগ করছে, কবর এত সওয়াব আল্লাহ পাক দিয়েছেন। সেই আজ যে সে মাহফিল বাচ্চারা আপনারা ছেলেরা দিয়েছেন, এই মাহফিল যে দিয়েছেন আমাদের ওখানে আসবে না? আসবে না? এখান থেকে সবাই করে কবরবাসী পায় না? পায় না? অবশ্যই পায়। মিলাদ দিয়ে হোক আর কোরআন শরীফ পড়ে হোক, সবাই করা হোক, ভাইজান অবশ্যই কবরবাসী এর সওয়াবের নেকি অবশ্যই পাবে, বেকার যাবে না, বেকার হবে না। এই কবর আমাদের সামনে, সকলকে যেতে হবে। একজন কবি, বাঙালি কবি বলেছিলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। আমরা যখন প্রথম মায়ের পেটে এসেছিলাম সেদিন আমরা কেঁদেছিলাম, সবাই কেঁদেছিলাম। আর আর পাড়া প্রতিবেশী, নানি, দাদি, ফুফু, ভাবিরা, মেয়েরা হাসাহাসি করেছিল। পাড়া প্রতিবেশীরা, এই দেখ, দেখে যা কি সুন্দর একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। তারা সবাই আনন্দ করেছিল, হাসাহাসি করেছিল। আমরা প্রথম মায়ের পেটে এসেছিলাম, মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলাম, সবাই আমরা কেঁদেছিলাম। কিন্তু দুনিয়ায় এসেছিলাম, কেঁদেছিলাম। আবার যখন দুনিয়া থেকে চলে যাব সেদিন কি কাঁদলে হবে? না বন্ধু, সেদিন আর কাঁদলে হবে না। সেদিন যদি আবার হেসেছিলাম প্রথমে, আবার যে দুনিয়াতে চলে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাই, কাঁদি, তাহলে আমাদের জীবনটা সাফল্য মণ্ডিত হবে না। তাই কবি বলছে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। এমন জীবন তোমার, এমন জীবন তোমার করিতে হইবে গঠন। মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। সেদিন আমরা দুনিয়া থেকে যেদিন প্রথম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন আমরা কেঁদেছিলাম, মায়ের পেটে কান্নাকাটি করেছিলাম, কেঁদেছিলাম। আর দুনিয়ার পাড়া প্রতিবেশীরা, দুনিয়াবাসীরা হাসাহাসি করেছিল। আবার যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়া থেকে চলে যাব, সেদিন আর কাঁদলে হবে না। আমরা হাসতে হাসতে জীবন চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেব। আর আমাদের জন্য গোটা ভুবন, গোটা পৃথিবী, গোটা দুনিয়াটা আমাদের জন্য কাঁদবে। কি চলে যাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো? বসে চলে যাবে। এই কটা মানুষ হচ্ছে সৌন্দর্য আদব রক্ষা রাখবেন, কেউ চলে যাবেন না। খুব তাড়াতাড়ি দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমরা যদি প্রথম
এসেছিলাম, কেঁদেছিলাম, আবার চলে যাবো যেদিন, সেদিন আর আর কাঁদবো না, সেদিন হাসতে হাসতে যাবো। আমাদের জন্য গোটা দুনিয়াটা সেদিন কাঁদবে। ভাইরা আমার, ভাইরা আমার, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস সাথে যায়, জানেন? তিনটের কথা বলি আমি। একটা হচ্ছে রাসূল নবীজি বলছেন, মানুষ যখন মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস সাথে যায়। একটা হলো মাল, একটা হলো আওলাদ, আর একটা হলো আমল। আল্লাহর নবী বলেন মাল ফিরে আসবে, আওলাদ ফিরে আসবে, আপনার আমার কাছে পড়ে থাকবে কি? আমল। মান আমিলা সলিহান মিন যাকারি ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক কোরআনে বলছেন, যদি আমলে সালেহ করতে পারো, সৎ কাজ করতে পারো, ইসলামের সাথে জীবন ধারা করে নিতে পারো, তাহলে আমি আল্লাহ উত্তম জীবন তথা বেহেশত জান্নাতটা তোদের জন্য দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা, একটা আমলে সালেহ করতে। আমি বলছিলাম মানুষ যখন মারা তিনটা জিনিস সাথে চলে যায়, তিনটা জিনিস সাথে যায়। ভাইরা আমার, আবার দেখবেন ভাইরা আমার, আবার মানুষ মারা গেলে তিনটা জিনিস সাথে চলে যায়। আবার এই দুনিয়ায় এই শয়তানকে আমরা, শয়তান কি মরে গেছে না বেঁচে আছে? শয়তান, ইবলিস এখনো মরা দূরের কথা, কোলখানে হয়নি, এখনো বেঁচে আছে। ও চায় না বান্দা বান্দিগুলো একভাবে বসে থাকে। সন্ধ্যের আগে থেকে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে, ঠিক করছে কার এই রাতে যেতে বাড়ি দেওয়া যায়, মনে কুমন্তা অস্ত্র দেবে, বলছে এখানে বুঝে আছি কেন? হ্যাঁ, কিন্তু বুঝেছি কেন? তোর জ্ঞান কম কিছু আছে? এখানে বুঝে রয়েছে কি সুন্দর বাড়ি, জায়গা রয়েছে, গদি ফেলা রয়েছে, এখন ঠান্ডা, আজকে খুব ঠান্ডা পড়ছে, এখন কিন্তু আরাম হবে। চল কুমন্তলা দিয়ে আসতে আপনারা দেখতে পাবেন, দেখতে পাবেন শয়তান যাচ্ছে, দেখবেন, দেখতে পাবেন, তুলে নিয়ে যাবে কুমন্তলা অচোষা দিয়ে। তো এত ক্ষমতা, এত পাওয়ার, দড়ি ধরা নিয়ে এসে সন্ধ্যেবেলা হাজির হয়ে গেছে, ওখান থেকে পিক করবে, এম করবে, কাকুরি আনা দুঃখে তুলে নিবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, ঈমান যারা এনেছো, ভালো কাজ যারা করেছো, ঈমান যারা এনেছো, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, প্রবেশ করে যাও। উদখুল আমরের সিগা আল্লাহ ব্যবহার করেছেন, দাখিল হও, প্রবেশ করো, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ ধরে চলো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান আমাদের বন্ধু, তাই না? আল্লাহ কি তাই বলেছে? ইন্নাহু আদুব্বুম মুবিন, দুশমন। আল্লাহ ইন্না বসিয়েছেন আয়াতের প্রতি, ইন্না মানে বেশক, অবশ্যই, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য, অপ্রকাশ্য না, প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু শয়তান। ভাইরা, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে সাথে রেখে আমরা অসনা যাবে, যাবে না। শয়তানকে সাইড করতে হবে, শয়তানের কথা কান দিলি হবে না। ভাইরা, এই দুনিয়ায় মুমিন মুসলমান যারা আছেন, আল্লাহ পাক যাদের ঈমান দান করেছেন, মুসলমান বানিয়েছেন, মুমিন করেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা আমার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, ভাইরা আমার যারা পড়াশোনা করছে, তাদের এই স্কুলের ভিতরে দেখবেন তিনবার পরীক্ষা হয়। তিনবার পরীক্ষা হয় না? দেখবেন, মানে প্রথম, দ্বিতীয়, হাফ ইয়ারলি, তার আগে মাঝখানে টেস্ট পরীক্ষা হয়ে যায়, তিনটে পরীক্ষা হয়। ভাইরা, এই দুনিয়ায় ওই স্কুলের ছেলে মেয়ে, আপনার ছেলে যখন আস্তে আস্তে স্কুলে পড়ে পড়াশোনা করার পর চাকরি পেয়ে যায়, যুবক যুবতী যখন হয়ে যায়, তাদের আবার দেখা যায় উপযুক্ত বয়সে বিবাহ দিতে হয়।
কে বিবাহ দেওয়া দরকার না? বিবাহ দেওয়া, বিবাহ হওয়া যাওয়ার পর বিবাহ দিন যখন বসে যায়, বিবাহ দিন যখন হয় তখন ইমাম সাহেব চলে যায়। ইমাম সাহেব ভাইরা আমার বিবাহ পড়াতে যায়। এই বিবাহের জন্য কবুল কিন্তু 3 বার বলতে হয়, কি ঠিক না? আবার বিবাহ হয়ে গেল, যেভাবে মাল পাওয়ার দরকার ছিল মাল আসলো না, শ্বশুর বাড়ি থেকে আর কি মাল যেভাবে দেওয়ার দরকার মানে ছিল সে মাল দেই সে মাল আমি পাইনি। তাই চিন্তা করে এই বিবাহ তার টিকিয়ে রাখা যায় না, ডিভোর্স দিতে হবে। ওই সময় তালাক, ওই সময় তালাক দিতে হয়। ওই তালাকটাও আবার 3 বার দিতে হয়। 3 তালাক, তাই না? তিনের একটা ফজিলত রয়েছে না? তিনের ফজিলত। ভাই এই দুনিয়ায় আমার আল্লাহ পাক, এই দুনিয়া আমার আল্লাহ পাক আমরা যখন ছোট ছিলাম, আবার দুনিয়ায় এনেছেন যখন ছোট ছিলাম, আস্তে আস্তে 500 বছর হয়ে যাওয়ার পরে যখন স্কুলে গিয়েছি ধরাপাত, নামটা ধরাপাত পড়েছে, ধরাপাতে নামটা পড়েছিলাম 1 চন্দ্র, 2 বক্ষ, 3 নেত্র। কি পড়েছি না পড়েছি? পড়েছি। এটা উত্তর দেবেন, আমি যুক্তি তর্ক 3টে ধারাপথে পড়েছিলাম। বাইরে 3 নেত্র মানে 3টে চোখ, 3 নেত্র মানে 3টে চোখ। আমাদের পড়া 2টো চোখ। 2টো চোখ হচ্ছে জাহিরি চোখ, আর একটা চোখ আল্লাহ দিয়া দান করেছেন, সেটা হচ্ছে বাতিনি চোখ। এই বাতিনি চোখ যাদের আল্লাহ, এই বাতিনি চোখ যাদের আল্লাহ পাক দান করেছেন, দিয়েছেন, তারা এই বাতিনি চোখ দিয়ে গোটা জগৎটা দেখে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়াটা দেখতে পান বাতিনি চোখ দিয়ে। এই বাতিনি চোখ আমরা পাই না, কারণ আমাদের সে আমল আমরা করি, সে আমল আমরা করতে পারি। বাইরে এই চোখ আল্লাহ পাক 3টে চোখ দান করেছিলেন। যখন একটু দেখিয়ে দিয়ে যায়, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক, দাদা হুজুর পীর কেবলা কে আল্লাহ পাক 1টা 2টো নয় 3টে চোখ আল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাদা হুজুরের পীর কলকাতার মানিকতলায় যার মাজার, সুফি ফাতি আলী আইশি রাহমাতুল্লাহ আলাইহি কে আমার আল্লাহ পাক 3টে চোখ আল্লাহ পাক দান করেছে। 3টে চোখ আল্লাহ দিয়েছে। বসিয়ারের জমিনে কোরআন হাদিসের আলো করে যিনি শুয়ে আছেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কে আমার আল্লাহ পাক 3টে চোখ দান করেছে। কি করেননি ভাই? করেছে। আবার হাড়ুয়ার জমিনে যিনি ঘুমিয়ে আছেন নদীর কিনারে, আরবের মানুষ ইসলাম প্রচার করতে এসে আমাদের হাড়ুয়ার জমিনে নদীর কিনারে শুয়ে আছে। হযরতে গোরাসাদ, হযরত আব্বাস আলী ওরফে গোরাসাদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনাকে 3টা চোখ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ওলির নাম যদি বলি পরপাশে শুনেই যাবেন। আল্লাহ পাক 3টে চোখ, 1 চন্দ্র 2 পক্ষ, 3টে চোখ, বাতিনি চোখ, জাহেরি বাতিনি চোখ আল্লাহ দান করেছেন। ভাইরা আমার, এই চোখ ওলিদের যাদের দিয়েছে আল্লাহ পাক, গোটা জগৎটা আল্লাহ পাক তাদের দেখে তারা, এই সমস্ত মানুষেরা, ওলিরা, আল্লাহ ওয়ালা যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়েছেন, তাদের কাছে স্পেশাল পাওয়ার আল্লাহ দিয়েছেন এবং তারা আল্লাহর সঙ্গে তারা সম্পর্ক রেখেছেন। আল্লাহ তাদের সঙ্গে সেই সম্পর্ক রেখে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ভাইরা আপনার ফুরফুরা শরীফ জানতো 21, 22, 23 ইসালা সাহেব হয় এবার সম্ভবত রোজার মধ্যে পড়ে যাবে, তাই না হয় যায় রোজার মধ্যে পড়ে যাবে 21, 22, 23 ইসালা সাহেব হয়। ভাইরা আল্লাহর ওলি হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ইসালা সাহেবটা প্রতিষ্ঠা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি চালু করেছেন কে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। 21, 22, 23 বসিরহাট হয় যেমন 17, 18, 19, আবার মাওলানাবাগে হয় 13, 14, 15। যাবেন ওলিদের দরবারে যাবেন, রুহানি দোয়া পাবেন। ওলিদের দরবারে সবাই রুহানি দোয়া নেওয়ার জন্য চলে যায়। আমাদের টাকা পয়সা দেয়, গাড়ি ভাড়া দেয় না, টাকা পয়সা কেউ দেয় না, গাড়ি ভাড়াও কেউ দেয় না। একমাত্র ওলির সঙ্গে ওলির সোহবত থাকলে ভাইজান আমার ওলির রুহানি দোয়া পেলে ওলির ওসিলা হয়তো আপনি জান্নাতবাসী হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সাহেব কাম কি ইসালে সাহেব চলছে, লক্ষ মানুষের সমাগম হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসালে সাহেব হাজির হয়েছে। কেউ কোন মানুষকে টাকা পয়সা দেওয়া হয় না, গাড়ি ভাড়া দেওয়া হয় না, তথাপি মানুষেরা আল্লাহর বান্দা বান্দীরা টাকা পয়সা খরচ খরচা করে গাড়ি ভাড়া করে দলে 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 ওই ফুরফুরা শরীফ ইসালে সাহেব হাজির হয়। লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে। এমন সময় বসিরহাটের পীর বসিরহাট হুজুর আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনিও ইসালে সাহেবে পৌঁছে গেছেন। উনি ছিলেন দাদা হুজুর পীর কেবলার শিষ্য ছাত্র, আর ওনাকে দাদা হুজুর পীর কেবলা একটা লকব দিয়েছিলেন। ওই লকবটা হলো উনি লকব দিয়েছিলেন বড় মাওলানা। কি ভাই দেন নাই? বড় মাওলানা টাইটেল দিয়েছিলেন কে? দাদা হুজুর পীর কেবলা। ভাইরা আমার আল্লাহর ওলি কাজ কি বলছেন? হ্যাঁ আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই লক্ষ মানুষের সমাগমের মধ্যে উনি এবার আল্লামার শিষ্য সাগরিদ আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে ওয়াজ করার অর্ডার দিয়ে দিলেন। বাবা রুহুল আমিন, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়াজ নসিহত শুরু করো, ওয়াজ করতে থাকো, আল্লাহ রাসূলের কথা কোরআন হাদিসের আলোচনা একটু ওয়াজ করতে থাকো, তোমার কথাগুলো মানুষের একটু শুনে যায়, ওয়াজ নসিহত শুরু করে দাও। এখন পীর যখন অর্ডার করেছে, ছাত্র কি আর বসে থাকতে পারেন? ভাই আমার সঙ্গে সঙ্গে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে শুরু করে দিলেন। ওয়াজ চলতে চলতে সময়ের পর সময় ওয়াজ চলে যাচ্ছে, ওয়াজ চলছে। আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে লাগলেন কোরআন হাদিসের কোরআন থেকে হাদিস থেকে সারা শরিয়াত থেকে ইসলাম থেকে ওয়াজ নসিহত করলেন। ওয়াজ নসিহত করতে লাগলেন। মানুষেরা একেবারে কোনো শব্দ করলো না, মানুষেরা একেবারে মনোযোগ সহকারে ওয়াজ নসিহত তারা শ্রবণ করতেছে। এমন সময় ওয়াজ করতে 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 হঠাৎ দেখতে পেলেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই মানুষের ভিড়ের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে পড়েছেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, এই ওয়াজ কি আমার আর আমাকে নিষেধ করছে নাকি? কেন হুজুর, কেন আমার পীর দাঁড়িয়ে গেলেন? এমন মুহূর্তে এমন সময়ে আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ তিনি সঙ্গে সঙ্গে স্টপ করে দিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। মানুষেরা কিছুই
কিছুই ফিকির করে চিন্তা করে পাচ্ছে না। ওয়াজ চলছিল, ওয়াজ কেন বন্ধ করলো, এবং দাদা হুজুর পীর কিবলা কেন হঠাৎ বসে থাকতে দাঁড়িয়ে গেলেন? ভাইরা আমার, দাদা হুজুর পীর কিবলা জীবনে পাওয়া যায় এমন সময় মানুষ ভিড়ের মধ্যে একটা মানুষ হুজুরের কাছে গেল, হুজুর বিয়াদবি নেবেন না। আল্লামা হুজুর ওয়াজ করছিলেন, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করছিল। হঠাৎ করে উনি স্টপ করে দিলেন। আপনি যখন দাঁড়িয়ে গেলেন, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? বসে থাকতে গিয়ে উঠে দাঁড়ালেন। আপনার দাঁড়ানোর সাথে সাথে উনি স্টপ করে দিলেন, উনি বন্ধ করে দিলেন। এর কারণ তো আমরা কিছুই বুঝতে পারলাম না। ভাইরা আমার, সংক্ষেপ করে বলি, জীবনীতে পাওয়া যায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দুনিয়ার বান্দা বান্দিরা, মানুষেরা শোনো, আজকে এই ফুরফুরার জমিন ধন্য হয়ে গেছে। ফুরফুরার জমিন আজ ধন্য হয়ে গেছে, কারণ মদিনা থেকে, সুদূর মদিনা থেকে আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফুরফুরার জমিনে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন এই ফুরফুরার জমিনে চলে আসলেন, হাজির হয়ে গেলেন, আমি কি আর বসে থাকতে পারি? এই জন্য আমি দাদা পীর এই আল্লাহ রাসূলের সম্মানে মর্যাদা রক্ষার্থে আমি দাদা হুজুর রাসূলের সম্মানে দাঁড়িয়ে গেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানুষেরা তোমরা শুনে রাখো, আর আমার সাগরী আর আমার আল্লামা রুহুল আমিন ওয়াজ করছিল, সঙ্গে সঙ্গে ওয়াজটাও বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই ওলিদের যে এই সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, মানুষেরা বিশ্বাস করে না, কেউ সমালোচনা করে, বিরুদ্ধে বলে। কে বলে না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, আল্লাহর আমার রাস্তায় যারা জীবন দিয়েছে ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর ওলি হয়ে গেছে, আমার ওলি হয়ে গেছে। ওলিরা মৃত মরে গেছে, তোমরা মৃত বলো না, ওলিরা চলে গেছে তোমাদের কাছ থেকে, আড়াল হয়ে গেছে। এরা জিন্দা জীবিত, এরা কবরের ভিতরে যে আমার জান্নাতের দেওয়া, আমার দেওয়া খাদ্য তারা খেতেছে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, দাদা হুজুর দাঁড়িয়ে গেলেন, ফুরফুরার জমিন ধন্য হয়ে গেল। ফুরফুরার জমিনে দাদা হুজুর পীর কিবলা এসেছেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল সশরীরে হাজির হয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, হাজির হলেন, দাদা হুজুরকে আর বসে থাকতে পারে, দাঁড়িয়ে গেলেন। শিক্ষক যখন হাজির হয়, শিক্ষক যখন কোন মজলিসে উপস্থিত হয়, তখন ছাত্রের আর মর্যাদা থাকে না, কি ভাই, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসে ঘোষণা করলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার সব মানুষের জন্য শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মানুষগুলো আল্লাহ রাসূল থেকে সাহাবায়ে কিরামগণেরা তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, এবং আল্লাহ তাদের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করে তারা আল্লাহকে ভালোবেসেছিলেন, এবং আল্লাহ তাদের ভালোবেসেছিল। আমরা শুধু নবী নবী করে পাগল হই, আমরা বলি ভালোবাসি, মুখে মুখে ভালোবাসি, অন্তরে মহব্বত করতে আজ পারি নাই। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মদিনার খলিফা, মদিনার গভর্নর। এই মদিনার খেলাফত কালে রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, স্বপ্ন শুরু হয়ে গেছে। হযরত আলী স্বপ্ন দেখছেন, স্বপ্নের ভিতরে উনি দেখতে
দেখতে পাচ্ছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছেন, মদিনার মসজিদে ফজরের নামাজ পড়াচ্ছেন। আর আমি আলী দেখছেন স্বপ্নের ভিতরে আমি আলী রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ খানা ইক্তেদা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর স্বপ্ন দেখছেন, আমরা অনেক সময় স্বপ্ন দেখি, আমাদের ছেলেমেয়েরা দেখে না স্বপ্ন। ছেলে স্বপ্ন দেখছে, কোচি স্বপ্ন দেখছে, কোচি স্বপ্ন দেখছে ভাইজান মা ডেকে দিচ্ছে কোচি পেশাব করে আয়। ও পেশাব করে এসে পরে দেখাচ্ছে বিছানায় ঝেড়ে বসে মানে স্টেটে ক্ষেপণাস্ত্র সিজবরি হয় মাস তাই না ভাই, স্টেটে ক্ষেপণাস্ত্র মানে বিছানায় ঝেড়ে বসে স্বপ্ন দেখে। এই বাচ্চারা কথা হচ্ছে কেন? কথা বন্ধ, কে কথা বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। স্বপ্ন রাসূলের পিছনে দাঁড়িয়ে রাসূলের পিছনে দাঁড়িয়ে উনি নামাজ আদায় করছেন। আল্লাহর রাসূলের ইমামতিতে হযরত আলী ইক্তেদা করে নামাজ খানা আদায় করছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ভিতরে দেখেন একজন বুড়িমা, একজন বৃদ্ধা মহিলা ওই মসজিদের গেটের ধারে দাঁড়িয়ে ডাক দিলেন আলী রে। আলীকে ধরে নাম ধরে ডাক দিলেন আলী, ও আলী। বড্ড জোরে কথা হচ্ছে, আলোচনা কলাপতি আলোচনা মুড নষ্ট হয়। যদি কথা যদি অসুবিধা হয় আমি বন্ধ করবো ভাই, দোয়া করে দেবো। আপনারা বলছেন বলতে, কিন্তু যদি কথা বলছে তাহলে কি করে হবে? কি বলছেন? এর কি কথা বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ভিতরে দেখেন একজন বুড়িমা প্রবেশ করল মসজিদের গেটে। ডাক দিয়ে বললেন আলী, ও আলী আমার একটা কথা শোনো আলী। হযরত আলী বলেন আমি স্বপ্নের ভিতরে বুড়িমার বৃদ্ধ মহিলার কাছে চলে গেলাম। বৃদ্ধ মহিলার কাছে এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম একটা পাত্র আমার কাছে দিলেন, হাতের মধ্যে দিলেন। পাত্রের মধ্যে দেখলাম কিছু খোরমা, অনেকগুলো খোরমা রয়েছে। পাত্রটা ভর্তি খোরমা আমার কাছে দিলেন। এরপরে বৃদ্ধ মহিলা, ওই মহিলাটি বললেন, ও আলী এটা হলো আমার বাগানের খোরমা, আমার বাগানের খোরমা। ওই মহিলাটি কি বলছে? আমার বাগানের খোরমা আলী, তুমি যাও এই খোরমাগুলো নিয়ে রাসূলুল্লাহর কাছে হাতের মধ্যে দাও, রাসূলুল্লাহর কাছে দাও, বিশ্ব নবীর কাছে দাও। বিশ্ব নবীর কাছে দিয়ে খোরমাটা তাকে ওনাকে আমার বাগানের খোরমাটা খেতে দাও, ওনাকে খেতে বলো, উনি খান এবং ওনার সাহাবাদের মধ্যে এই খোরমাগুলো ভাগ করে দেন। বাইরে কিতাবের ভিতরে হাদিস শরীফের ভিতরে লেখা হয়েছে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ের বুড়িমার হাত থেকে, বৃদ্ধ মহিলার হাত থেকে ওই খরমার পাত্রটা হাতে নিয়ে এবার মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে সালাম ফেরানো দেওয়ার ফিরানোর পরে প্রতিদিন যাবত আমার সামনের দিকে সাহাবাদের দিকে বসে বসে কিছু কথা, কিছু আলোচনা করেন, জিজ্ঞাসা করেন। উনি বসে আছেন, এমন সময় হযরত আলী ওই পাত্রটা নিয়ে এসে আল্লাহর নবীর কাছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। একজন আল্লাহর একজন বৃদ্ধা মহিলা এসেছিল ওই মসজিদের গেটে এসে আমাকে ডাক দিল, আমাকে ডেকে এই পাত্রটা হাতের মধ্যে দিয়ে বলল, এটা ওই মহিলার বাগানের খরমা, এই বাগানের খরমা আপনার হাতে দিয়েছেন, আপনাকে খেতে বলেছেন, আপনি খান। আর আপনার সাহাবাদের মধ্যে বন্টন করে দিতে বললেন, আপনি সাহাবাদের মধ্যে একটু ভাগ করে দেন।
আপনি খান আর সাহাবাদের মধ্যে ভাগ করে দেন। আল্লাহর নবী সংক্ষেপ করে বলে বাবা লম্বা চওড়া করার আমার সময় নাই। আল্লাহর নবী ওই পাত্রটি হাতে নিয়ে দেখে বললেন, ও সাহাবী আবু সাঈদ, এই নাও তুমি 5টা। ও সাহাবী আব্দুর রহমান, এই নাও তুমি 7টা। ও সাহাবী উসমান, এই নাও তুমি 4টা। ও সাহাবী এই নাও তুমি 3টা। এইভাবে দিতে 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 সব শেষে হযরত আলীর কাছে যে বলেন, বাবা তুমি কে, বাবা তুমি কে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কি চিনতে ভুল হয়ে গেল নাকি? আমি তো সেই আপনার আলী। এই নাও আলী তুমি একটা। কি বললেন রাসূল? বললেন এই নাও তুমি একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ভিতরে রাসূলের হাতের দেওয়া, রাসূলের দস্তে মুবারক পবিত্র হাতের দেওয়া রাসূলের হাত দিয়ে নিজ হাতে আলীর মুখে ঢুকিয়ে দিয়েছিলেন খরমাটি। আল হযরত আলী রাসূলের হাতের থেকে স্বপ্নের ভিতরে ওই খরমা খেতেছেন। এমন সময় কানের ভিতরে ওই মদিনার মসজিদের মিনার থেকে আজান শুরু হয়ে গেছে। বিলালি কণ্ঠের আজান। হযরতে বেলাল মদিনার মসজিদে আজান খানা দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ হলো শ্রেষ্ঠ। কি ভাই, ঘুম থেকে নামাজ ভালো না খারাপ? ভালো না? ভালো। কিন্তু ভাই জানাবা এক শ্রেণীর মানুষ বলছে এখন ওর আজান হচ্ছে, আমার ঘুম লেগেছে, বলে না ভাই জানাবা। বড় ছেলের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, বড় বৌমা আর বড় ছেলে ঘুমিয়ে আছে। আব্বা যাচ্ছে আজান হচ্ছে মসজিদে নামাজ পড়তে, আস্তে আস্তে করে দরজা খুলে যান, বড় বৌমার ঘুম না, বড় ছেলে আর বড় বৌমার ঘুম না, আস্তে করে শব্দ না করে আস্তে খুলে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। কি ভাই, নামাজের তাগিদ দিতে হবে না? নামাজের তাগিদ অবশ্যই দিতে হবে। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কি নামাজের কথা বলি রাগ হয় ভাই? প্রত্যেক নর ও নারীর জন্য আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপের কাছ থেকে দূরে রেখে দেয়। এই নামাজ হলো মানুষের জন্য বডিগার্ড। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি নেই ভাইজান আমার। নামাজ আমাদের যাই করুন না কেন, নামাজ আমাদের লাগবে, অবশ্যই লাগবে। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। দ্বীনের খুঁটি মানে ধর্মের খুঁটি। এই যে আপনার সামিয়ানাটা হয়েছে, খুঁটি লাগানো আছে না চারিদিকে, এই খুঁটি যদি না থাকতো তাহলে ধর্মের খুঁটির নামাজ যদি না পড়েন, না আদায় না করেন, তাহলে আপনি নিজের হাতে ধর্মটাকে নষ্ট করছেন। এটা হাদিসে রয়েছে, আমার বানানো কথা আমি বলছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আপনার বেহেশতে যাবেন, আল্লাহ পাক আল্লাহ রাসূল হাদিস ফিকের মধ্যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য শেষ কথা হবে কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু জান্নাতে প্রবেশ করে কলেমা, অনেকে মনে করে কলেমা পড়লি তুই জান্নাত, আবার নামাজ পড়তে হবে কেন? এরকম বলেন অনেকে, দেখবেন বলে কলেমা পড়লি তো রাসূল বলেছে। আরে কলেমা পড়লি জান্নাত, তাও ঠিক আছে, রাসূল অবশ্যই বলেছেন। ভাই আমার এক ব্যক্তি কিয়ামতের দিন হাজির হবে, তোমার আল্লাহ তুমি তো বলেছিলে জান্নাতটা দাও, নবীকে বলবে দাও জান্নাতটা দাও, বলছে জান্নাত দা, সেই ওই তো জান্নাত দেখা, চলে যা জান্নাত। দৌড়ি চলে যাবে, বলছে তোমার নবী বলেছে জান্নাত যা, সেই জান্নাত গিয়ে দেখে যে বগাটা তালা মারা রে, প্রতিকার তালা মারা যে, বলছে তুমি জান্নাত কলেমা পড়েছো, জান্নাত অবশ্যই পাবে, জান্নাত তোমার। কিন্তু জান্নাতের চাবি যে নামাজ,
নামাজটা এনেছো? দুনিয়া থেকে নামাজটা এনেছো কি? নামাজটা হলো চাবি জান্নাত, সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজ আপনাকে আমাকে লাগবে। ভাই নামাজ ছাড়া কোনো গতি নেই। সংক্ষেপ মুক্ততা ব্যাখ্যা দিলে আরো সময় চলে যাবে, ঘটনা শেষ করতে পারবো না। একটা কবিতা বলি নামাজ সম্বন্ধে, বলবো কি আপনাদের? রাগ হবে না তো? যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা। আমি বলবো না, রাগ হবে? যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা। একবার আসো কবরে তারে মজা দেখাবো। একবার আসো কবরে তারে মজা দেখাবো। ভাইজান কবরে গেলে কি, কবরে গেলে আযাব আসে না? নেই, আসে না? আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য। ভাইজান সেই কবরে বড় বড় সাপ বিষ দেওয়া হবে। বেনামাজির কবরে সাপ আসবেই। আমরা মনে করি ভাইজান আমরা যখন দুনিয়া আছে আমরা মনে ঘোড়া সাপ যেন আমরা না দেখি, না মনে হয় না? ঘোড়া সাপের ভয়, যে সাপ কামড়ালে কিছু হয় না, তাই মনে হয় আল্লাহ যেন, আমি নিজে মনে করি আল্লাহ সাপ যেন চোখে না দেখায়। আর এই বিষাক্ত জাহান্নামী সাপকে একটু আলাদা করে বানিয়েছে আল্লাহ পাক। ওই সাপ কিন্তু কবরে দেওয়া হবে, বেনামাজির কবরে। তাই কবি বলছে যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা। একবার আসো কবরে তারে মজা দেখাবো। একবার আসো কবরে তারে মজা দেখাবো। আল্লাহর আইন যারা মানে না কবরের আযাবের কথা কি তারা জানে না। আল্লাহর আইন যারা মানে না কবরের আযাবের কথা কি তারা জানে না। যেদিন নিদান হাতে আসবে আমার পেটে সেদিন চিনিয়া তাহার হার পোড়া করিব। যে জন নামাজ পড়ে না সে জন শয়তানের নানা। একবার আসো কবরে তারে মজা দেখাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের যখন আযান হয়ে গেছে আর কেউ বসে থাকতে পারে, হযরত আলী আযান শুনে ঘুমখানা তার ভেঙে যায়। ঘুম ভেঙে গেল, আযান হযরত আলী এবার ঠেলে উঠলেন, নামাজ পড়তে যাবেন মদিনার মসজিদে। যে মসজিদে চলে যাবেন নামাজ আদায় করার জন্য। নামাজ পড়া ওযু করতে হবে। ওযু করার জন্য এবার চলে গেল ওযুর জায়গায়। সুন্দর করে ওযু করে হযরত আলী রেডি হয়ে গেলেন মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য। সুন্দর করে ওযু করলেন। আমরা কি সুন্দর করে ওযু করি? ওযু যদি সুন্দর না হয় তাহলে নামাজটা হবে না ভাইজান। যদি আপনার হাত আপনার কোন পর্যন্ত ভালো করে না ধুলেন, মুখমণ্ডল মোছা অনেক করতে জানে ভাই, মাথা মোছাটা 70 ভাগের 1 অংশ মোছা করতে হবে। এইভাবে ঢুকিয়ে এইভাবে পেছন দিয়ে চলে আবার এইভাবে টানিয়ে আনতে হবে। এনে আপনার এই সাদা আঙুলটা ঢুকিয়ে দিয়ে বুড়ি আঙুল দিয়ে কান মোছা করে এই অনেকে দেখুন এইরকম করলে সুন্দর মোছা যদি না করেন নামাজটা ওযুটা হবে না। ওযু না করলে নামাজটা হবে না। সুন্দরভাবে করার চেষ্টা করবেন। না পারলে আমাদের জিজ্ঞাসা করবেন, বাংলা কিতাব বেরিয়েছে দেখবেন। সুন্দরভাবে ওযু করে নামাজটা পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করে এবার মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। গিয়ে দেখেন হযরত ওমর মদিনার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের ইমামতি করতেছে। কারণ খেলাফত কালে উনি তো মদিনার খলিফা, ওনার দায়িত্ব রয়েছে মসজিদ দেখা। তাই মদিনার মসজিদে এবার হযরত আমিরুল মুমিনিন
মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতের মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করতেছে। এমন সময় হযরত আলী মসজিদে ঢুকে এবার দাঁড়িয়ে গেলেন ওমরের পেছনে। ওমরের পেছনে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ হয়ে গেল, সুন্দরভাবে রুকু, সুন্দর তাবিলে আরকান, সুন্দরভাবে সহি সেজদা খুশুর সঙ্গে নামাজ কালা আদায় করে নিয়ে নামাজ এবার সালাম ফিরিয়ে দিলেন। ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর মতো, বিশ্ব নবীজির মতো, রাসূলুল্লাহর মতো এবার ওই নামাজের মুসাল্লা থেকে সাহাবাদের সামনের দিকে এবার মুখটা ফিরিয়ে বসেছে। এমন সময় ওই মসজিদের গেটের থেকে একজন মহিলার আওয়াজ শোনা যায়, ও আলী, ও আলী, একটু এদিকে এসো, আমার দিকে এসো, আমার কাছে এসো আলী। একটা মহিলা আবার ডাক দেয়। স্বপ্নের ভেতরে উনি দেখেছিলেন যে ডাকটা শুনেছে, আবার একটা মহিলা এসে উনি এবার সরাসরি ওনাকে ডাক দিয়েছে, আলী, ও আলী। হযরত আলী চলে গেলেন ওই বৃদ্ধা মহিলার কাছে। ওই মহিলার দিকে বলছে, আলী, এ হলো আমার নতুন বাগানের খরমা, একটা আমি পাত্রের মধ্যে এনেছি। আমার নতুন বাগানের খরমা, আমার নতুন বাগানের খরমা, এই পাত্রটা নিয়ে চলে যাও, হযরত ওমরের কাছে দিয়ে দাও। ওমরের কাছে গিয়ে দিয়ে বলো আমি এই খরমাগুলো উপহার দিলাম, এই খরমাগুলো ওমর আমিরুল মুমিনিনকে খেতে দাও, আর আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে ভাগ করে দাও। উনি যেন নিজে খান এবং রাসূলের সাহাবাদের মধ্যে ভাগ করে দেন। হযরত আলীকে বলে পাঠালেন। আলী মসজিদে ঢুকলেন, হযরত ওমরের কাছে তুলে দিলেন। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একজন বুড়ি এসেছিল মসজিদের গেটে, আমাকে ডেকে এই খরমাগুলো পাত্রে পাঠালো, তার নতুন বাগানের খরমা, আপনি নিজে খান আর আল্লাহর নবী সাহাবাদের মধ্যে একটু ভাগ করে দেন। নিজে খান আর সাহাবাদের মধ্যে একটু ভাগ করে দেন। নতুন বাগানের খরমা আমাকে দিয়ে গেল, আমাদের দিয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন এবার ওই খরমার পাত্রটা হাতে নিয়ে ডাক দিলেন, ও আব্দুর রহমান, এই নাও তুমি 7টা, ও আবু সাইদ, এই নাও তুমি 5টা, ও উসমান, এই নাও তুমি 3টা, ও আরেকজন সাহাবী রাখবে, এই নাও তুমি 4টা। এইভাবে ভাগ দিতে সব শেষে আলীর কাছে হযরত ওমর বললেন, ও আলী, ও আলী, এই নাও তুমি 1টা, এই নাও তুমি 1টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সময় ওমরকে ডেকে বলেছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার পাত্রে আরো খরমা আছে, অন্য জলকে আপনি বেশি বেশি দিয়েছেন, আরো খরমা আছে, কিন্তু আজকে আপনি আমাকে 1টা কেন দিলেন? আরো পাত্রে তো খরমা আছে, আরেকটা বেশি দিতে পারতেন, 1টা খরমা কেন দিলেন? ওই সময় আমিরুল মুমিনিন ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহও তার হয়ে যায়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই সময় বলেছিলেন, ও আলী, বিগত রজনীতে স্বপ্নের মধ্যে বিশ্বনবী রাসূলুল্লাহ যদি তোমাকে 1টার বেশি খরমা দিতেন, আমি ওমর তোমাকে একাধিক খরমা দিয়ে দিতাম। নারে তাকবীর, নারে তাকবীর।
ভাইরা আমার মুক্তাসার সংক্ষেপ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূলুল্লাহ তোমার যদি একটার বেশি দিতেন আমি ওমরও তোমাকে একটার বেশি একাধিক ফরমা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মহব্বত তারা রেখেছিল বিশ্ব নবীর সঙ্গে। ভাইজান আমার,